আজ 31শে মার্চ 2024। তো আপনারা অনেকেই জানেন যে আজকে ভিএফএস গ্লোবালের সকাল 9টার সময় অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের ইমেইল রেডি করা ইমেইলগুলো সেন্ড করছে। তো অনেকেই হয়তো এখনো পর্যন্ত ইমেইলগুলো সেন্ড করতে পারে নাই বা তাদের ফাইলগুলো রেডি করতে পারে নাই ডকুমেন্ট প্রোভাইড কইরা। তো যারা যারা এখনো পর্যন্ত আপনাদের ফাইলগুলো রেডি কইরা অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক কইরা পাঠাইতে পারেন নাই, ইমেইল করতে পারেন নাই, তাদের জন্য অনেক ভিডিও আছে ইউটিউবে। আপনারা চাইলে ওইখান থেকে দেখা কিভাবে ফাইলগুলো রেডি করে সেন্ড করতে হয় সেটা দেখতে পারেন। তো অনেকেই হয়তো এই বিষয়টাও জানে না যে নুল্লাস্তার যে নাম্বারটা, তো সেই নাম্বারটা কোথায় থাকে আপনাদের পারমিটে, ওয়ার্ক পারমিটে বা নুল্লাস্তার ভিতরে সেই প্রোটোকল নাম্বারটা কোথায় থাকে বা নুল্লাস্তা নাম্বারটা আপনারা কোথায় পাইবেন। অনেকেই দেখে আমার ইউটিউব চ্যানেলে এসব কমেন্ট করতেছে যে ভাই সেই প্রোটোকল নাম্বারটা বলে বা নুল্লাস্তা নাম্বার বলে, সেই নাম্বারটা তো খুঁজে পাইতেছি না নুল্লাস্তায়, তো সেটা কোথায় থাকে। দেখেন, যদি এগ্রিকালচার হয় তো অনেকেই এখন এগ্রিকালচারে বেশি পাবলিক, এগ্রিকালচার দেখলাম অনেকেই কমেন্ট করলো। তো যদি আপনার এগ্রিকালচার পারমিট হয়, আপনি পারমিটে হাতে নিবেন, হাতে নিয়ে দেখবেন একদম এই বাম পাশে একদম উপরের দিকে দেখবেন লেখা আছে প্রোটোকল নাম্বার। আমি স্ক্রিনে দিয়ে দিব, দেখেন এই যে স্ক্রিনে দেখেন মার্ক করে দিয়ে দিতেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে নাম্বারটা দেখেন পিআর, তারপরে কি লেখা আছে, আমার কাছে এক্সট্রা কোনো ফোন নাই যার কারণে বলতে পারতেছি না, হয়তো নুল্লাস্তার ভিতরে আপনারা দেখতে পারতেছেন। তো এইটা আমার খালাতো ভাইয়ের নুল্লাস্তা। তো সেইটার অ্যাপয়েন্টমেন্ট আজকে নেওয়া হইলো। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আচ্ছা, আগে আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন। এই যে এটা কিন্তু প্রোটোকল নাম্বার বা নুল্লাস্তা নাম্বার যেটাকে বলা হয়। আর পাসপোর্ট নাম্বার তো আপনারা সবাই জানেন যে কোথায় থাকে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে নুল্লাস্তা নাম্বারটা কোথায় থাকে বা কিভাবে লিখতে হবে। সেন্ড করলেই কিন্তু হয়ে যাব, বা অন্যান্য ডকুমেন্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করে একটা ফাইল তৈরি করে মাইক্রোসফট এক্সেলের কাজ যারা জানে তাদের থেকে করতে পারেন, বা আপনি ফোনের ভিতরে প্লে স্টোর থেকে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিলে অনেক অ্যাপস আসবে। তো ওইখান থেকে আপনারা লগ ইন করে আপনাদের আইডিয়াটা ক্রিয়েট করে এখান থেকে আপনারা এডিট ফিডিট করে আপনাদের ফাইলটা রেডি করতে পারেন। তো যাই হোক, এইগুলা নিয়ে কথা বলে এখন ভিডিওটা লং হয়ে যাব। তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতে আসছি, শুধুমাত্র এই নুল্লাস্তা নাম্বারটা কোথায় থাকে, প্লাস আজকে এই ইমেইল সেন্ড করার পরে ধরেন ফাইলগুলো রেডি হয়ে গেছে, রেডি হওয়ার পরে ইমেইল সেন্ড করার পরে আপনাদের কি একটা এসএমএস আসবে, বা আপনি কনফার্ম হবেন কিভাবে যে আপনার ইমেইলটা ওইখানে সেন্ড হয়েছে, কনফার্ম করা হয়েছে, কিভাবে কনফার্ম হইবেন, এটা এখন একটা প্রশ্ন থাকে। তো আপনারা একটু স্ক্রিনে ফলো করেন, দেখেন যখন আপনি ইমেইলটা রেডি করবেন, রেডি করে তাদের ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের যে ইমেইল আছে তাদের অফিসিয়াল ইমেইলে সেন্ড করবেন, এই রকম একটা অটোমেটিক কিন্তু আপনাদেরকে একটা রিপ্লাই চলে আসবে, রিপ্লাই ইমেইল কিন্তু ব্যাক আসবে। যদি দেখেন যে এরকম একটা ইমেইল আপনাদেরকে ব্যাক দিছে তাদের সার্ভার থেকে অটোমেটিক, তাহলে বুঝবেন যে আপনাদের ইমেইলটা সেখানে যা পৌঁছাইছে বিধায় কিন্তু আপনাদের অটোমেটিক একটা মেইল আসছে। যদি না পৌঁছাইতো তাহলে কোনো প্রকার মেইল আসতো না। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে কনফার্ম হবো কিভাবে যে নুল্লাস্তাটা পাঠাইছি সেটা চেক করছি, আমার নুল্লাস্তাটা চেক করছে অরিজিনাল নাকি ফেক, এটা চেক করছি কিভাবে, আমরা কনফার্ম হবো কিভাবে। দেখেন ভাই, আজকে 31শে মার্চ, আজকে 9টার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইল তাদের সার্ভারে জমা হয়েছে। তো এইগুলা চেকিং করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে, হইতে পারে 10 দিন, হইতে পারে 1 সপ্তাহ, হইতে পারে 2 দিন, 3 দিন, 15 দিন, 1 মাসও হইতে পারে। তো তারা তাদের সার্ভারে উল্লেখ করে দিছে যদি আপনার ইমেইলটা সেখানে সেন্ড হয়ে থাকে, সেন্ড হওয়ার পরে যেই তারিখে সেন্ড করবেন, ধরেন 1 মাস আপনার পারমিটের মেয়াদ ছিল, 1 মাস, 1 মাসের ভিতরে আপনি সেন্ড করে দিচ্ছেন, আপনার পারমিটের মেয়াদ ছিল 15 দিন, এর ভিতরে আপনি সেন্ড করে দিচ্ছেন, ওইটা এম্বাসিতে পড়ে আছে। এরপরে যদি চেক করে ধরেন 15 দিন পার হয়ে গেল, তাহলে তো নুল্লাস্তার মেয়াদটা শেষ হয়ে গেল। তো এখন অনেকেই প্রশ্ন করেন যে যদি পারমিটের মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে কি আমার নুল্লাস্তাটা গ্রান্টেড হইব? অবশ্যই। যদি আপনাদের পারমিটের মেয়াদটা শেষ হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের নুল্লাস্তাটা তারা গ্রান্টেড করবে, তার মানে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে, আপনাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনাদের ভিসা হয়ে যাবে। তো কিছুদিনের মধ্যেই আপনাদেরকে ডাকা হইব, ইমেলটা সেন্ড করার কিছুদিনের মধ্যে আপনাদেরকে ডাকা হইব যে আপনাদের আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা রেডি হয়েছে, এত তারিখে আপনি চলে আসেন এই ডকুমেন্টগুলো নিয়ে। সেগুলা কিন্তু নিয়ে গেলে কিছুদিনের ভিতরেই বা একদম কম সময়ের ভিতরে, যেই 22 সাল বা 23 সালের যে ব্যাপারটা লক্ষ্য করলাম আটকে পড়া নুল্লাস্তা, এই বর্তমান সময় এসে ওই রকম আর ঝামেলা হইব না।
একদম কম সময়ের ভিতরে আপনারা আপনাদের পারমিটগুলো ব্যাক পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমেইলটা কনফার্ম হওয়ার যে বিষয়টা প্লাস অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে ডেটটা পাওয়ার যে বিষয়টা, কখন এম্বাসি থেকে ফোন দিবে। এখন ভাই আপনার যে নাম্বারটা দিছেন, যে ইমেইলটা দিছেন, এটা বেশি বেশি চেক করবেন। ধরেন আপনার নাম্বারে মেসেজ নাও আসতে পারে, ইমেইলটা চেক করবেন। ইমেইলটা চেক করলে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে যখন আপনাকে ডাকা হইবে এম্বাসি থেকে, বা আপনার যদি পারমিট সব ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই অল্প দিনের ভেতরেই কিন্তু আপনাকে ডাকা হইব। ডাক দিলে আপনার ডকুমেন্ট গুলো হয়তো চাইবে, তারপরে জমা দিয়ে আসলে কিছুদিনের ভিতরে আপনার ভিসাও রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত মূল প্রসেসটা। এখন অনেকে দালালের খপ্পরে পইরা এখনো পর্যন্ত যারা বোঝেন না এই বিষয়টা, যে কিভাবে মেইল করতে হইব, যে আমার মেইলটা তারা গ্রান্টেড করবে কিনা, যার কারণে কিন্তু দালাল চক্রের উপরে আস্থা রাখা বা ভরসা রাখা বা যে কোনো কায়দা আপনারা তাদের উপরে ডকুমেন্ট গুলা দিয়া তাদের থেকে করাই নেন। ভাই করাইতেই পারেন, কিন্তু এখানে ডিরেক্টলি আমি যদি বলতে যাই তাহলে 1 টাকাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য বরাদ্দ না। তারপরেও যদি আপনারা দালাল চক্রের মাধ্যমে করতে চান, দালালের মাধ্যমে করতে চান, করতে পারেন, তবে খুব সীমিত সংখ্যক টাকা কিন্তু লেনদেন করবেন, বেশি সংখ্যক করবেন না, কারণ এটা একদম সিম্পল বিষয়। সিম্পল বিষয়টাকে কিন্তু আপনাদের কাছে মনে হইতেছে খুব কঠিন একটা বিষয়। তো যাই হোক, একটা আইডি দিয়ে একটাই মাত্র নুল্লাস্তা, একটা মাত্র অ্যাপয়েন্টমেন্টই কিন্তু নেওয়া যাইব, একটা মাত্র আইডি দিয়া। তো তারা হয়তো যারা এই অ্যাপয়েন্টমেন্ট গুলা নিয়ে দেয়, ধরেন দালাল চক্র, তারা কিন্তু অনেকগুলো আইডি ক্রিয়েট করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট গুলা কিন্তু বুক করবে। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো আজকে রবিবার, আজকে এম্বাসি বন্ধ। এম্বাসি বলেন, বিএফএস গ্লোবাল বলেন, সবকিছুই বন্ধ। আজকে কোনো কালেকশনের আপডেট নাই, কালেকশনের এসএমএস হয়তো আসবে না। আজকে মাত্র অ্যাপয়েন্টমেন্ট আগামীকাল সোমবার, আগামীকালও কিন্তু বন্ধ এম্বাসি। সরকারি ছুটি, কি একটা ছুটির ডেট দেখলাম, মনে নেই হয়তো আমার। আপনাদের এই বন্ধের লিস্টটা কিন্তু আমি এই যে স্ক্রিনে দিয়ে দিব, একটু দেখে নিন কিবারে বন্ধ, যে এই কয়দিন কিন্তু বন্ধ থাকবে। দেখেন আগামী কয় তারিখে বন্ধ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেন। তো যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো কালেকশন বা নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। একা একা এখানে তো আসা যায় না। আমরা এসেছি কারণ আমাদের কোনো বয়ফ্রেন্ড নাই বলে আমরা এসেছি। ও আচ্ছা, আপনাদের বয়ফ্রেন্ড নাই? তাহলে কি আপনাদের যতটুকুই দেখাইতে পারতেছি ততটুকুই দেখেন, ততটুকু দেখে আপনারা শান্ত হয়ে যান। তো এই যে এই পাশে কিন্তু গাছপালা, প্রচুর পরিমাণে গাছপালা আছে। জানি না আপনাদের কতটুকু দৃশ্যটা ভালো লাগতেছে। তবে আজকে আমাদের খুব একটা এনজয়ফুল মনে করতেছি। এত টাকা খরচ করে আসা, এটা আমার মনে হচ্ছে যে খুব ভালোই হয়েছে। প্রায় 200 থেকে 300 কিলোমিটার হাইটে কিন্তু এখানে আসা হয়েছে। তো অবশেষে কিন্তু আমরা একটা ছায়া নিরিবিলি চলে আসছি। তো এখানে কি বসতে টিকিট লাগে? না লাগে না। ও এখানে 2টা বাচ্চা পাইছি, ঠিক আছে। এখন তাদের সাথে একটু কথা বলবো। এই যে কি অবস্থা, ভালো আছো তোমরা? এখানে কি কখন আসছো? এখন আসছো? তোমার আম্মু কই? আম্মু কোথায় গেছে? হ্যাঁ, হাই 2টা বলতে হবে। বাই। ও আচ্ছা, বাই বলে দেন। তোর কি আসলেই কোনো পেজ আছে কিছু? পেজ না, বেশ নাই। ও এমনি আচ্ছা क्या हुआ? আমি একটা জিনিস বুঝি না, মানুষ কেন আমাকে নিয়ে এত 2 নম্বর কথাবার্তা বলে, আমি জানি না। তো আজকে করলাম, ভালোই করলাম। খাবার কান্দা ধর ঘোরাঘুরি করতে পারেন। গাড়িগুলো এখানে যাও, ওনারা টিকিট দেওয়ার কি আছে বুঝলাম না। তো
ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত পরিমাণে গাড়ির জন্য আমরা বের হইতেই পারতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।